বন্ধুরা, অ্যাস্ট্রোসিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবচেয়ে আগে আপনাদের সকল বৃষ রাশির ব্যক্তিকে 2026 সালের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি ইষ্ট দেবতা পরমাত্মা যেন আপনার সব দুঃখ দুর্দশা দূর করেন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, আপনার সব মনস্কামনা পূর্ণ হোক, এই প্রার্থনাই করি। বন্ধুরা, যখন 2026 সালের কথাই চলছে, আপনারা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন এই বছর নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছে আজকে। এই বছর 2026 সাল কেমন যাবে আপনার জন্য, কেমন যেতে পারে বা যেতে পারে না কোন জিনিসে, প্রতিটা পয়েন্ট আজকে কিন্তু আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে। এই বছর কিন্তু 2026 সাল নবগ্রহের রাজা সূর্যের বছর। যেমন 2025 বছর ছিল মঙ্গলের। মঙ্গল কিন্তু একটা অগ্নিময় গ্রহ, নেতা গ্রহ। মঙ্গল ঝগড়া লড়াইয়ের গ্রহও বটে। আবার কোথাও না কোথাও জিনিসগুলিকে সামনে এগিয়ে দেওয়ার গ্রহও মঙ্গল। তেমনই কিন্তু সূর্য হলো আত্মার গ্রহ। সূর্য রাজা, নাম খ্যাতি দেওয়ার গ্রহ। এখন এই বছর সূর্যের বছর আপনার জন্য কেমন থাকবে? নবগ্রহ আপনার রাশির স্বামী শুক্র, শনি, মঙ্গল, বৃহস্পতি, রাহু, কেতু, শনি এরা কি ফল দিতে চলেছে সব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু সময় নিয়ে শুনবেন বন্ধুরা। সবকিছু বিস্তারিতভাবে বলবো, সব আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। সাল 2026 বৃষ রাশির বন্ধুরা কেমন থাকবে আপনার জন্য সব কিন্তু ব্যাখ্যা করে বলবো। একটু সময় নিন, একটু সময় ধরে বসে শুনতে থাকুন বন্ধুরা। তার আগে বলে রাখি আপনাদের, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তাহলে এখন জানি 2026 সাল বৃষ তরাস কেমন হবে আপনার জন্য। দ্বিতীয় ঘরে আপনার বৃহস্পতি আছে, চতুর্থ ঘরে কেতু আছে, অষ্টম ঘরে সূর্য, শুক্র, মঙ্গল, রাহু দশম ঘরে আছে, শনি আপনার একাদশ ঘরে আছে। এটা আমি জানুয়ারি 2026 অনুযায়ী বলছি। 2026 সাল বৃষ রাশি আপনার কিন্তু কোনো সাড়ে সাথী নেই, কোনো শনির ঢাইয়া নেই। এই বিষয়টা কিন্তু প্রথমে একটু পরিষ্কার করে নিন। এখন আপনার ভাগ্যের অধিপতি হচ্ছেন শনি, আপনার কেরিয়ারের অধিপতিও কিন্তু শনি। ভাগ্য আর কেরিয়ার দুটোরই অধিপতি একসঙ্গেই শনি। শনি আপনার একাদশ ঘরে আছে, পুরো 2026 সালেই একাদশ ঘরেই থাকবে। কিন্তু 26শে জুলাই শনি কিন্তু বক্রী হবে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, অর্থাৎ আপনারা কিন্তু দশম ঘরের ফলও দেবে। এর অর্থ কিন্তু 2026 সালের 26শে জুলাইয়ের পর আপনার কেরিয়ারে কিন্তু পরিবর্তন আসবে। অথবা বলা যায় 26শে জুলাই যখন শনি বক্রী হবে, তখন আপনি ভাববেন হয়তো যে আমার যতটুকু যোগ্যতা আছে, যতটা ট্যালেন্ট আছে, আমি কি করছি? আমি কি সেই অনুযায়ী কাজ করছি? কি করছি আমি? বৃষ রাশিদের মনে কিন্তু এই প্রশ্নটা আসবেই আসবে। কারণ ভাগ্য এবং কর্মের অধিপতি শনি যখন একাদশতম ঘরে বক্রী হবেন, ফাইন্যান্স, অতিরিক্ত আয়ের উৎস, কাজ এসব নিয়ে কিন্তু আপনি গভীরভাবে ভাববেন। নিজের কাজের সময় দেবেন, আপনি দায়িত্ব বুঝবেন, ফাইন্যান্স বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন। শনি বক্রী হলে 26শে জুলাইয়ে এটা কিন্তু খুব ভালো ফল বয়ে আনবে। এটা আপনার অবস্থান পরিবর্তন করতে পারে, আপনার লোকেশন বদলাতে পারে। আপনি যেখানেই কাজ করছেন, নিজের এলাকায় হতে পারে, অন্য কোথাও হতে পারে, আপনি চাইছিলেন আপনার স্থান বদলা,
26শে জুলাইয়ের পর শনি কিন্তু বকরি হলে আপনাকে সেই সুযোগ কিন্তু এনে দেবেই দেবে। এখন একটা জিনিস বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝুন। এই যে বৃহস্পতি 11ই মার্চে আপনার দ্বিতীয় ঘরে মার্গী হবে। যখন বৃষ রাশিতে দ্বিতীয় ঘরে বৃহস্পতি মার্গী হবে, যিনি একাদশ ঘরেরও অধিপতি, 11ই মার্চের পর যদি কার প্রশ্ন থাকে আমার প্রমোশন কবে হবে, 11ই মার্চের পর যখন বৃহস্পতি দ্বিতীয় ঘরে মার্গী হবে, নিশ্চিতভাবে ধরে রাখুন ভালো প্রমোশনের যোগ আছে। কনসাল্টিং কাজ, কাউন্সেলিং কাজ, পড়ানো, জ্ঞান দেয়া, বক্তৃতা, এসবের সঙ্গে জড়িত হলে 11ই মার্চের পর আপনার প্রভাব কিন্তু খুব বাড়বে। আপনার যোগাযোগ শক্তি বাড়বে, পরিবারে প্রেম স্নেহ বাড়বে, শক্তি বাড়বে, আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে, সাপোর্ট বাড়বে। যখন বৃহস্পতি দ্বিতীয় ঘরে মার্গী হবে, তখনই কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরে গমন করবে 2রা জুনে আবার। অর্থাৎ বৃহস্পতি কিন্তু আবার তৃতীয় ঘরে গমন করবে 2রা জুনে, পুরো 12 বছর পর। হ্যাঁ, ঠিকই শুনছেন, 12 বছর পর বৃষ রাশির তৃতীয় ঘরে বৃহস্পতি আসবে। তিনি একাদশ এবং অষ্টম ঘরের অধিপতি। অর্থাৎ গবেষণা কিন্তু বাড়বে, অকাল নলেজ বাড়বে, আপনার আধ্যাত্মিকতা বাড়বে 2রা জুন 2026-এর পর থেকে। 2রা জুনের পর বৃষ রাশির তৃতীয় ঘর থেকে বৃহস্পতি একাদশ ঘরকে দৃষ্টি দেবে। আপনার ফাইন্যান্স, ব্যবসা, ম্যানেজমেন্ট, কনসাল্টিং, কৌশল সব কিছু কিন্তু খুব উন্নত হবে। সংযোগ, নেটওয়ার্কিং শক্তিশালী হবে, আপনার বড় মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়বে, আপনার পাবলিক ডিলিং আপনার কিন্তু দারুণ হবে। অনলাইন জিনিসেও আপনি দেখবেন উন্নতি করতে পারছেন যখন বৃহস্পতি তৃতীয় ঘরে গমন করবে। স্বাস্থ্য নিয়ে যদি বলি, 2026 সালটা মোটামুটি ভালোই আছে। শনি আপনার ঠিকই আছেন এবং শুক্র অষ্টম ঘরে আছেন, তারপর নবম, দশম, একাদশ, দ্বাদশে যাবে। স্বাস্থ্যে কোনো বড় সমস্যা নেই। মার্চ এপ্রিল মাসে সামান্য হয়তো আপনার ইমিউনিটি ডাউন হতে পারে আবহাওয়ার প্রভাবে। ট্রাভেল করলে হঠাৎ জ্বর সর্দি হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক জিনিস। বৃহস্পতি তৃতীয় ঘরে যাবে, সপ্তম এবং নবমকে দেখবে, এটা কিন্তু খুব ভালো জিনিস। সূর্য কিন্তু উচ্চ হবে 14 এপ্রিল থেকে 14ই মে। এটা আপনার বিদেশের সঙ্গে সংযোগ বাড়াবে, বিদেশে পড়াশোনা, ভ্রমণ সব কিন্তু সম্ভব হবে। 14ই মার্চের পর সরকারি কাজেও আপনার ভালো ফল পাবেন। 14ই এপ্রিলের পর বিদেশ সংক্রান্ত ভালো সাফল্য আপনি পাবেন। মনের দিক থেকে জেদি, বেশি ভাবা, ছোট বিষয় নিয়ে গুরুতর হয়ে যাওয়া, আপনার এগুলো হতে পারে, কারণ শনি কিন্তু প্রথম ঘরকে দেখছে। অর্থাৎ ওভার থিঙ্কিং এটা কিন্তু হতেই পারে। শনি কিন্তু আপনার পঞ্চম ঘরকে দেখছে। সন্তানের কারক বৃহস্পতি। 2রা জুনের পর যখন বৃহস্পতি উচ্চ হবে, গর্ভধারণের কিন্তু ভালো যোগ আছে। তবে এটা বলে রাখি যে খুব বেশি নয়, ধরতে পারেন 60 থেকে 70%। শনি পঞ্চম ঘরকে দেখছে, তাহলে কিছু দেরি হতে পারে, কাজ ফেলে রাখতে পারেন, কিন্তু আপনার ভালো জিনিসটা হবে। এটা মাথায় রাখবেন, যখন আবার বৃহস্পতি শনি দৃষ্টি ঘরে দেবেন, অর্থাৎ মিডিল 2026-এর মিডিলে পড়াশোনা কিন্তু আপনি সিরিয়াস হয়ে যাবেন। পরীক্ষা থাকলে জুনের পর হলে খুব ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা করতে পারেন, পিএইচডি করতে পারেন, 2026 সাল খুব ভালো। যদি বিয়ের কথা বলি, বিবাহের জন্য কিন্তু 2রা জুনের পর বৃষ রাশির মানুষদের জন্য খুবই ভালো সম্ভাবনা আছে। রাহু কেতুর কথা যদি বলি, রাহু দশম ঘরে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকছে। যদি 2025 সালের এপ্রিলের পর পরিবর্তন না আসে, তাহলে 2026-এ কিন্তু নিশ্চিত পরিবর্তন আসবেই আসবে। রাহু আপনাকে স্মার্ট ওয়ার্ক শেখাবে, আপনাকে তাড়াহুড়ো করতে হবে না। রাহু তাড়াহুড়ো কিন্তু বাড়ায়। মঙ্গল 10ই মে থেকে 20শে জুন মঙ্গল মেষে থাকবে, অর্থাৎ বিদেশে থাকলে আপনার কিন্তু খুব ভালো সময় হবে। আসলে 24শে ফেব্রুয়ারির পর থেকেই বিদেশ সম্পর্কিত ভালো ফল আপনি পেতে শুরু করবেন। এবার বন্ধুরা কিছু উপায় বলে দিই, যেটা ফলো করলে আপনারা কিন্তু খুব ভালো এই 2026 সালের রেজাল্ট পেতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো ফলো করলে আপনার খারাপ কোনো দিনই হবে না, উল্টে খুব ভালো হবে। তো চেষ্টা করুন মেনে চলার। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন,
উদীয়মান সূর্যকে জল দান করুন। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।